হ্যালো ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম। আমরা পরিমাণগত রসায়ন ক্লাস নাম্বার 17 অর্থাৎ শেষ ক্লাসটি নিয়ে আজকে চলে আসলাম। আজকের পরে পরিমাণগত রসায়ন নিয়ে হয়তো প্রয়োজনে আলোচনা হতে পারে, তবে এটাই আমাদের পরিমাণগত রসায়নের শেষ ভিডিও। আজকের পর আমাদের কর্ম পরিকল্পনা কি হবে সেটা গ্রুপে আজকে হয়তো আমি আপলোড করে দিব, অলরেডি হয়তো বা আপলোড হয়েও গিয়েছে। আমি আবার বলছি, আজকে পরিমাণগত রসায়ন শেষ হচ্ছে। আজকের পরে আমাদের যে কর্ম পরিকল্পনা সেটা আমি গ্রুপে আপলোড করে দেব, সেটা নোটিশ আকারে দেওয়া থাকবে। চলো আমরা আজকে একটু আজকে পড়াশোনা খুবই কম, আমরা অল্প একটু পড়াশোনা আগে করি। খুব বেশি পড়াশোনা আজকে নাই, আজকে তোমাদেরকে মূলত অধ্যায়টা একটু গুছাইয়া দিব, একটু আলোচনা করে দিব। প্রথমে আমরা পড়ি একটু ল্যামবার্টের সূত্র। এগুলো আছে, এগুলো হয়তো জ্ঞানমূলকের মধ্যে আসে। ল্যামবার্টের সূত্র হচ্ছে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। ডিআই বাই ডিএল। এল মানে হচ্ছে মাধ্যমের পুরুত্ব, আই মানে আলোক রশ্মির তীব্রতা। এল মানে মাধ্যমের পুরুত্ব, আই মানে আলোক রশ্মির তীব্রতা। তাহলে এল এর সাপেক্ষে আই এর পরিবর্তন, আলোক রশ্মির তীব্রতা হ্রাস পায়, এই জন্য আগে কি দিছি মাইনাস। এল মানে মাধ্যমের পুরুত্ব, আই মানে আলোক রশ্মির তীব্রতা। এল মানে মাধ্যমের পুরুত্ব, আই মানে আলোক রশ্মির তীব্রতা। মাধ্যমের পুরুত্বের সাপেক্ষে আই মানে আলোক রশ্মির তীব্রতা, আগে মাইনাস মানে হ্রাসের হার, সমানুপাতিক আলোক রশ্মির তীব্রতা। এল মানে মাধ্যমের পুরুত্ব, আই মানে তীব্রতা। তাহলে মাধ্যমের পুরুত্বের সাপেক্ষে আলোক রশ্মির মাইনাস মানে তীব্রতা, হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। এটা হচ্ছে ল্যামবার্টের সূত্র। জ্ঞানমূলকে আসে, ল্যামবার্টের সূত্রটি বিবৃত করো। কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। এল মানে পুরুত্ব, আই মানে তীব্রতা, আগে মাইনাস মানে হ্রাস। তাহলে এল পুরুত্বের সাপেক্ষে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার, আই মানে আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। এটা হচ্ছে কার সূত্র? ল্যামবার্টের সূত্র। এখন এটার করসপন্ডেন্ট হচ্ছে বিয়ারের সূত্র।
কোন দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি কোন দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। কোন দ্রবণের মধ্য দিয়ে আগেটা ছিল ল্যাম্বার্টের সূত্র, এটা হচ্ছে বিয়ারের সূত্র। কোন দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। তাহলে আই মানে তীব্রতা, সি মানে ঘনমাত্রা, সি এর সাপেক্ষে আই এর পরিবর্তন, আগে মাইনাস, সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা, ঘনমাত্রার সাপেক্ষে তীব্রতা আগে মাইনাস মানে কি হ্রাস। তাহলে ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার আগে মাইনাস মানে কি তীব্রতা হ্রাস। সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা, সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা, সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা। ঘনমাত্রার সাপেক্ষে তীব্রতা আগে মাইনাস মানে কি হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। আই মানে কি তীব্রতা, সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা, সি মানে ঘনমাত্রা, আই মানে তীব্রতা। ঘনমাত্রার সাপেক্ষে আই তীব্রতা আগে মাইনাস মানে কি হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। এটা হচ্ছে ভাইয়া বিয়ারের সূত্র। ল্যাম্বার্টের সূত্র কি ছিল? ল্যাম্বার্টের সূত্র ছিল পুরুত্বের সাথে, আর বিয়ারের সূত্র কি ঘনমাত্রার সাথে। ল্যাম্বার্টের সূত্র ছিল পুরুত্বের সাথে, আর বিয়ারের সূত্র হচ্ছে ঘনমাত্রার সাথে। ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা আগে মাইনাস মানে হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। এখন আমরা শিখব, এগুলো মূলত জ্ঞানমূলকে আসে, মাঝে মাঝে ভর্তি পরীক্ষার সময় কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। বিয়ার ল্যাম্বার্টের সমন্বয় সূত্র, এটা একটু মানে অনেকের কাছে অপরিচয়। এপসাইলন এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। এ মানে হচ্ছে বিশ্বসন, মাধ্যমের মধ্য দিয়ে যখন যায় তখন আলো কিছুটা শোষিত হয়, যতটুকু আলো শোষিত হয় তাকে বলা হয় বিশ্বসন। যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে বা যে কোনো দ্রবণের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন কিছুটা আলোক রশ্মি শোষিত হয়, যতটুকু আলোক রশ্মি শোষিত হয় তাকে বলা হয় বিশ্বসন। এপসাইলন হচ্ছে মোলার বিশ্বসন, বা অনেক সময় সারা এটাকে বলে মোলার শোষণ গুণাঙ্ক। এর একক হচ্ছে, বিশ্বসনের কোনো একক নাই, একক হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার। সি মানে ঘনমাত্রা, একক হচ্ছে মোল পার লিটার। আর এল মানে হচ্ছে এপসাইলন সিএল। এল মানে হচ্ছে মাধ্যমের পুরুত্ব বা সেলের দৈর্ঘ্য, মাধ্যমের পুরুত্ব বা সেলের দৈর্ঘ্য। একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে বিয়ার ল্যাম্বার্টের ল্যাম্বার্ট বানানটা তুমি ইচ্ছে করলে ভেঙেও লিখতে পারো, বলে দিই একেবারে। আমরা এইগুলো বিষয়ে খুব একটা পরিচিত না, একেবারে অপরিচিত টার্মস এগুলা, সবকিছু ভেবে চিন্তে লেখাই ভালো। ল্যাম্বার্ট শব্দটা তুমি ইচ্ছে করলে ভেঙেও লিখতে পারো। ভেঙে লেখা যায়। এ মানে বিশ্বসন, এপসাইলন মানে মোলার বিশ্বসন গুণাঙ্ক,
একক হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, সি মানে ঘনমাত্রা, আর এল মানে মাধ্যমের পুরুত্ব বা সেলের দৈর্ঘ্য। এখান থেকে প্রথমে আমরা যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে মোলার বিশেষণ গুণাঙ্ক কাকে বলে। বিষয়টা লক্ষ্য করো, যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 1 মোলার এবং নমুনা সেলের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয়। বিষয়টা হচ্ছে এরকম, ধরো সি ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু 1, তখন এ ইজ ইকুয়াল টু কি হয়, এপসাইলন। যদি সি ইজ ইকুয়াল টু 1, নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এল ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু কি, এপসাইলন। যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে শোষিত, আমি রিপিট করছি, সেই ক্ষেত্রে শোষিত যে আলোক রশ্মি বা যে পরিমাণ আলোক রশ্মি শোষণ ঘটে তাকে বলা হয় মোলার বিশোষণ গুণাঙ্ক। যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মি শোষণ ঘটে তাই মোলার বিশোষণ গুণাঙ্ক। যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মির শোষণ ঘটে তাই মোলার বিশোষণ গুণাঙ্ক। যে নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, এটা 1 হলে এ ইজ ইকুয়াল টু কি, এপসাইলন। এ মানে কি, বিশোষণ, মানে যতটুকু শোষণ ঘটে তাকে বলা হয় বিশোষণ। যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মি, তখন এ ইজ ইকুয়াল টু কি, এপসাইলন, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মির শোষণ ঘটে তাই মোলার বিশোষণ গুণাঙ্ক। জ্ঞানমূলকের জন্য সংজ্ঞাটা খেয়াল রাখবা। কোনো দ্রবণের মধ্য দিয়ে বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি পাস করলে সব আলোক রশ্মি পাস হয় না, কিছুটা দ্রবণ বা মাধ্যম শোষণ করে রাখে। কোনো দ্রবণের মধ্য দিয়ে বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি পাস করলে সব আলোক রশ্মি পাস হয় না, কিছুটা দ্রবণে বা মাধ্যমে শোষিত অবস্থায় থাকে। যদি নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয় এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মির শোষণ ঘটে, নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং নমুনা সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে যে আলোক রশ্মির শোষণ ঘটে তাই মোলার বিশোষণ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে বিয়ার-লেম্বার্টের সমন্বয় সূত্র ছিল এ ইজ ইকুয়াল টু এপসাইলন সিএল। এটাই গুছায় লিখি, বা এ ইজ ইকুয়াল টু এপসাইলন এল সি। এল মানে সেলের দৈর্ঘ্য, সি মানে একটা আগে পরে করে লিখলাম। এখন এই এপসাইলন এল কে ধরলাম এম, এ কে ধরলাম ওয়াই, আর সি কে ধরলাম এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো, এম এক্স। এ ইজ ইকুয়াল টু এপসাইলন সি, একটু ঘুরায় লিখলাম, এ ইজ ইকুয়াল টু এপসাইলন এল সি। এ ওয়াই ধরলাম, এপসাইলন এল কে এম ধরলাম, সি মানে কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওয়াই অক্ষ বরাবর এ বিশোষণ, বিশোষণ মানে যতটুকু শোষিত হয়, সি মানে ঘনমাত্রা। তাহলে ওয়াই অক্ষ বরাবর এ, এক্স অক্ষ বরাবর সি দিলাম। যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে কেমন সরল রেখা হবে, মূলবিন্দুগামী। ঢাল ইজ ইকুয়াল টু এপসাইলন এল।
এ মানে ধরলাম ওয়াই, এপসাইলন এল মানে ধরলাম এম, সি মানে ধরলাম এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী। ওয়াই মানে এ, তাহলে ওয়াই অক্ষ বরাবর এ। এক্স মানে সি, তাহলে এক্স অক্ষ বরাবর সি, সি মানে কি ঘনমাত্রা। আর ঢাল এম কি এপসাইলন এল। যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এই জন্য কেমন হয়েছে মূল বিন্দুগামী। ওয়াই অক্ষ বরাবর এ, এক্স অক্ষ বরাবর দিলাম সি। যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী, এম ঢালের মান কত এপসাইলন এল, একটু খেয়াল রাখবা। তাহলে এ বনাম বিশ্বসন বনাম ঘনমাত্রা, লেখচিত্র। আজকে যা পড়ছে এগুলো যে খুব বেশি গুরুত্বপূর্ণ, নট লাইক সো, এগুলো একটু জেনে রাখলা আমাদের এই অধ্যায়ে সবকিছু যেন আমাদের জানা থাকে। এ মানে বিশ্বসন বনাম ঘনমাত্রা, লেখচিত্র। আচ্ছা, এখন এই বিয়ার ল্যাম্বার্ট, একটু আগে এসে দেখে গেছি যে বিয়ার ল্যাম্বার্টের অঙ্কটা ঠিক মতো আছে কিনা। বিয়ার ল্যাম্বার্টের সূত্রের আমরা একটা অঙ্ক করব, মানে বিয়ার ল্যাম্বার্টের সমন্বয় সূত্রের। স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দীর্ঘ, 1 সেন্টিমিটার দীর্ঘ সেলে একটি দ্রবণ রেখে বিশ্বসন পাওয়া গেল 0.1। বিশ্বসন মানে যতটুকু শোষণ করে, বিশ্বসনের কোনো একক নেই। দ্রবের মোলার শোষণ গুণাঙ্ক 1 into 10 inverse 4 লিটার পার মোল পার সেন্টিমিটার হলে দ্রবণটির ঘনমাত্রা কত। স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দীর্ঘ সেলে একটি দ্রবণ রেখে বিশ্বসন পাওয়া গেল 0.1। দ্রবের মোলার শোষণ সহগ 1 into 10 inverse 4 লিটার পার মোল পার সেন্টিমিটার হলে দ্রবণটির ঘনমাত্রা কত। আমাদের বিয়ার ল্যাম্বার্টের সমন্বয় সূত্র A is equal to epsilon CL। এপসাইলন মানে হচ্ছে বিশ্বসন 0.1, সরি A মানে বিশ্বসন 0.1, এপসাইলন মানে মোলার শোষণ সহগ লিটার পার মোল পার সেন্টিমিটার। এপসাইলন মানে মোলার শোষণ সহগ বা মোলার শোষণ গুণাঙ্ক। সি মানে ঘনমাত্রা, এটা জানতে চাইছে। আর এল মানে সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে A is equal to 0.1, এটাই কি বিশ্বসন। এপসাইলন is equal to 1 into 10 inverse 4, এটা হচ্ছে মোলার শোষণ গুণাঙ্ক। সি মানে ঘনমাত্রা, এটা জানতে চাইছে। এল মানে সেলের দৈর্ঘ্য। এল মানে কিসের দৈর্ঘ্য? সেলের দৈর্ঘ্য। আচ্ছা, এখন শোনো, তাহলে সবই চারটার মধ্যে তিনটা দেওয়া আছে, চতুর্থটা বের করবো। এ এর মান হচ্ছে, তাহলে সি ইজ ইকুয়াল টু এ বাই এপসাইলন এল। এ এর মান হচ্ছে 0.1, এপসাইলন এর মান হচ্ছে 1 into 10 inverse 4, এল এর মান হচ্ছে 1। তাই তো খুব খুব সহজে তুমি এটা ভাবতে পারো। কত আসে দেখি আমরা।
0.1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 ইনভার্স 4, সম্ভবত 10 টু দি পাওয়ার 3 আনসার আসবে। হ্যাঁ, অ্যান্সার আসে 1000। ঘনমাত্রা হচ্ছে 10 কিউব, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে ঘটনা। এখানে তুমি ধরো মানটা একটু চেঞ্জ করে দিলাম, ধরো এটা দিলাম 1 ইন্টু 10 ইনভার্স 4 না দিয়ে 10 টু দি পাওয়ার 4, একটু মানটা চেঞ্জ করে দিলাম। বা এটা 1 ইন্টু 10 ইনভার্স 4 না দিয়া 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিলাম। তাহলে এ বি শোষণ 0.1, মোলার শোষণ সহ 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সি মানে ঘনমাত্রা বের করব, আর সেলের দৈর্ঘ্য কত আছে 1, খালি মানগুলা চেঞ্জ করে বসাবা। তাহলে এ এর মান হচ্ছে 0.1, মোলার শোষণ সহ হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে ঘনমাত্রা কত আসবে? 0.1 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে আনসার আসে 1 ইন্টু 10 ইনভার্স 6 মোলার। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে তিনটার ভ্যালু দেওয়া আছে, বিশোষণ দেওয়া আছে 0.1, সেলের দৈর্ঘ্য দেওয়া আছে 1, এই যে বিশোষণ দেওয়া আছে 0.1, সেলের দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, মোলার শোষণ দেওয়া সহগ দেওয়া আছে কত দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সি ঘনমাত্রাটা বের হয়েছে। এগুলো অঙ্ক ভাই অবজেক্টিভে আসে। তাহলে আজকে আমরা ল্যাম্বার্টের সূত্র, বিআরের সূত্র, বিআর ল্যাম্বার্টের সমন্বয় সূত্র, সংজ্ঞা শিখেছি মোলার শোষণ সহগ। এর বাইরে তোমরা দ্বিতীয় পত্রের জন্য আমি বই ফলো করতেছি হচ্ছে মাহবুব হাসান লিঙ্কন স্যারের বইটা। সবাই লিঙ্কন স্যারের বই থেকে এমসিকিউ এর প্রয়োজনে আমি 4টা পয়েন্ট বা 4টা টপিক বলতেছি এমসিকিউ এর জন্য, জাস্ট এই 4টা পয়েন্ট একটু রিডিং দিবা। কোন 4টা পয়েন্ট? নাম্বার 1, AAS, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি। AAS, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি নাম্বার 1। এই 4টা পয়েন্ট একটু নিজেরা এমসিকিউ এর জন্য বলবা। AAS। নাম্বার 2, UV ভিজিবল স্পেকট্রোমেট্রি। নাম্বার 3, HPLC। নাম্বার 4, GC মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। GC মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই 4টা পয়েন্ট একটু এমসিকিউ এর জন্য ডক্টর মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই থেকে রিডিং পড়বা এমসিকিউ এর জন্য। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি, AAS, ইউভি ভিজিবল স্পেকট্রোমেট্রি, HPLC হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এবং GC মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই 4টা পয়েন্ট লিঙ্কন স্যারের বই থেকে একটু এমসিকিউ এর জন্য রিডিং পড়বা। গেল। এই অধ্যায়ে আমি টোটাল তোমাদের যে 28টা ম্যাথ করাইছি, এই প্রত্যেকটার একটা সিরিয়াল ওয়াইজ একটা শিট আমি বানাই দিয়েছি। এটা তোমরা আজকের ক্লাসের সাথে হয়তো পেয়ে গেছো অলরেডি। তোমরা প্রত্যেকে 28টা ম্যাথের একটা আলাদা শিট বানানোর চেষ্টা করবা। এদের মূল পড়াগুলো আসলে আমরাই পড়ে ফেলছিলাম। এদের মূল পড়া হচ্ছে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ, দেন জারণ বিজারণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি। তার পরবর্তীতে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল PPM, তারপরে প্রশমন, তারপরে মিশ্রণ অম্লীয় হবে না ক্ষারীয় হবে। গত ক্লাসে পড়ছিলাম প্রশমন লেখচিত্র। গত 17টা ক্লাস যাবত তোমাদেরকে যা যা পড়াইছি এগুলো একটু সুন্দর করে আগে পড়বা। স্টেপ 1 আমরা 3 স্টেপে কাজটা শেষ করব। স্টেপ 1 এই 17টা ক্লাস ভালো করে শেষ করবা। স্টেপ 2 লিঙ্কন স্যারের বইটা, মানে 17টা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন লিঙ্কন স্যারের বইটা ভালো করে পড়বা। আর স্টেপ 3 এই অধ্যায়ের জন্য আমার বেশিরভাগ লোকজনের কাছেই একটা প্র্যাকটিস শিট আছে। প্র্যাকটিস শিটে কি আছে? উদ্দীপক আছে আর এমসিকিউ আছে। স্টেপ নাম্বার 3 সেই প্র্যাকটিস শিটটা ভালো করে পড়বা। যদি কারো কাছে প্র্যাকটিস শিট না থাকে সেটা কিভাবে কালেক্ট করবা সেটা আমি গ্রুপে নোটিশ আকারে দিয়ে দিব। ক্লাস নাম্বার 17-র মাধ্যমে পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের পড়া শেষ হলো।
এখন আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের জন্য বই দাগাবো। আমরা বই দাগাবো লিঙ্কন স্যারের 2020 এডিশনের বই। 2020 এডিশনের বইয়ের 364 পেজ। লিঙ্কন স্যার 2020 এডিশন 364 পৃষ্ঠায় উদাহরণ 2। লিঙ্কন স্যার 2020 এডিশন পরিমাণগত রসায়ন পৃষ্ঠা নাম্বার 364 উদাহরণ 2। এরপর 368 পৃষ্ঠা 368 উদাহরণ 5। 368 উদাহরণ 5। 373 পৃষ্ঠা মোলার দ্রবণ নিচে এসে দেখো সেমি মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ। 374 পৃষ্ঠা প্রমাণ দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 374 পৃষ্ঠা প্রমাণ দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 376 পৃষ্ঠা মোলারিটি। 376 পৃষ্ঠা মোলারিটি। 77 পৃষ্ঠা উদাহরণ 1 উদাহরণ 2 উদাহরণ 3। 377 পৃষ্ঠা উদাহরণ 1 2 3। 78 পৃষ্ঠা 4 5 6 7 8। 378 পৃষ্ঠা 4 5 6 7 8। 379 পৃষ্ঠা 9 10। 379 পৃষ্ঠা 9 10। 383 পৃষ্ঠা 383। 383 পৃষ্ঠা টাইট্রেশন। 387 পৃষ্ঠা উদাহরণ 6 উদাহরণ 7। 387 387 পৃষ্ঠা উদাহরণ 6 উদাহরণ 7। 391 পৃষ্ঠা 391 পৃষ্ঠা 391 উদাহরণ 11। 92 পৃষ্ঠা 392 পৃষ্ঠা উদাহরণ 12। 393 পৃষ্ঠা উদাহরণ 13। 92 পৃষ্ঠা উদাহরণ 12। 93 পৃষ্ঠা উদাহরণ 13। 94 পৃষ্ঠা উদাহরণ 15। 94 পৃষ্ঠা উদাহরণ 15। 95 পৃষ্ঠা 395 পৃষ্ঠা উদাহরণ 16। আমি রিপিট করছি 394 পৃষ্ঠা উদাহরণ 15। 395 পৃষ্ঠা উদাহরণ 16। 396 পৃষ্ঠা উদাহরণ 17। 396 পৃষ্ঠা উদাহরণ 17। 396 পৃষ্ঠা উদাহরণ 17। 397 পৃষ্ঠা উদাহরণ 18। 397 পৃষ্ঠা উদাহরণ 18। 397 পৃষ্ঠা উদাহরণ 18। 402 পৃষ্ঠা 402 পৃষ্ঠা জারণ বিজারণ ইলেকট্রনীয় মতবাদ। 402 পৃষ্ঠা
নিচের দিকে জারণ বিজারণ ইলেকট্রনীয় মতবাদ, তারপরে হচ্ছে জারণ বিক্রিয়া 403 পৃষ্ঠা বিজারণ বিক্রিয়া। আমি রিপিট করছি, 402 পৃষ্ঠা জারণ বিজারণ ইলেকট্রনীয় আধুনিক মতবাদ, তারপরে জারণ বিক্রিয়া, পরের পেজে বিজারণ বিক্রিয়া। 403 পেজের মাঝে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়। 403 পৃষ্ঠার মাঝে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়। 403 পৃষ্ঠার নিচে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। 403 পৃষ্ঠার নিচে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া। 407 পৃষ্ঠা, 407 পৃষ্ঠায় 1 2 3 4 5 6 7 8। 407 পৃষ্ঠায় 1 2 3 4 5 6 7। 407 পৃষ্ঠা 1 2 3 4 5 6 7। আমি রিপিট করছি, 407 পৃষ্ঠায় 1 2 3 4 5 6 7। 407 পৃষ্ঠায় 8টা উদাহরণ, 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 রোমানে লেখা আছে। 409 পৃষ্ঠা জারক রূপে সালফার ট্রাইঅক্সাইড, বিজারক রূপে জারক রূপে সালফার ডাইঅক্সাইড, বিজারক রূপে সালফার ডাইঅক্সাইড। 409 পৃষ্ঠা জারক রূপে সালফার ডাইঅক্সাইড, বিজারক রূপে সালফার ডাইঅক্সাইড। 410 পৃষ্ঠা উদাহরণ 1 উদাহরণ 2। 410 পৃষ্ঠা উদাহরণ 1 উদাহরণ 2। 411 পৃষ্ঠা উদাহরণ 3। 411 পৃষ্ঠা উদাহরণ 4। রিপিট করছি, 410 পৃষ্ঠা উদাহরণ 1 উদাহরণ 2, 411 পৃষ্ঠা উদাহরণ 3 উদাহরণ 4। 413 পৃষ্ঠা উদাহরণ 7 আর উদাহরণ 9। 413 পৃষ্ঠা উদাহরণ 7 উদাহরণ 9। 413 পৃষ্ঠা উদাহরণ 7 উদাহরণ 9। 415 পৃষ্ঠা 415। 415 পৃষ্ঠা উদাহরণ 13। 415 পৃষ্ঠা উদাহরণ 13। 415 পৃষ্ঠা উদাহরণ 13। 416 পৃষ্ঠা আয়োডিমিতি আয়োডোমিতি। 416 পৃষ্ঠা আয়োডিমিতি আয়োডোমিতি। 416 পৃষ্ঠা আয়োডিমিতি আয়োডোমিতি। 417 পৃষ্ঠা মাঝখানে উদাহরণের যে অঙ্কটা আছে, 417 পৃষ্ঠার মাঝখানে উদাহরণে একটি অঙ্ক আছে। 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করার পর যে পরিমাণ আয়োডিন বিশুদ্ধ হয়, এই অঙ্কটা 17 পৃষ্ঠার একটা অঙ্ক আছে উদাহরণে। 17 পৃষ্ঠা আবার শুরুতে যেটা আছে প্রদত্ত বিক্রিয়া, এটাও একটু পড়তে হবে। 17 পৃষ্ঠায় প্রদত্ত বিক্রিয়া, তারপরে যে উদাহরণে অঙ্কটা আছে। 18 পৃষ্ঠা 418 পৃষ্ঠা নির্দেশক, প্রথম 3 লাইন। 418 পৃষ্ঠা নির্দেশক, প্রথম 3 লাইন। 419 পৃষ্ঠা 1 2 3 4 5। 419 পৃষ্ঠা 1 2 3 4 5। আমি রিপিট করছি, 419 পৃষ্ঠা 1 2 3 4 5। 423 পৃষ্ঠা 423 পৃষ্ঠা 2 নাম্বারটা, মাঝখানে 2 নাম্বার। 423 পৃষ্ঠা মাঝখানে 2 নাম্বার। 424 পৃষ্ঠা মাঝখানে 3 নাম্বার। 423 পৃষ্ঠা মাঝখানে 2, 424 মাঝখানে 3।
425 পৃষ্ঠার প্রথম টেবিল, 424 পৃষ্ঠার 3 নাম্বার পয়েন্ট আর 425 পৃষ্ঠার প্রথম টেবিল। এখন চলে যাব আমরা পেজ নাম্বার 426। 426 উদাহরণ 1, 427 উদাহরণ 2, 426 উদাহরণ 1, 427 উদাহরণ 2, 427 উদাহরণ 3, 427 উদাহরণ 3, 435, 435 উদাহরণ 2, উদাহরণ 3, 435 পৃষ্ঠা 435 উদাহরণ 2, উদাহরণ 3। এখন চলে যাও 446 পৃষ্ঠা 446, 446 পৃষ্ঠা, 446 পৃষ্ঠা 446 ল্যাম্বার্টের সূত্র। 446 পৃষ্ঠা ল্যাম্বার্টের সূত্র, 446 পৃষ্ঠার নিচে বিয়ারের সূত্র, 446 পৃষ্ঠা ল্যাম্বার্টের সূত্র, 46 পৃষ্ঠার নিচে বিয়ারের সূত্র, 46 পৃষ্ঠার ডানে উদাহরণ 1, উদাহরণ 2, 46 পৃষ্ঠার ডানে উদাহরণ 1, উদাহরণ 2, 447 পৃষ্ঠা ল্যাম্বার্ট ও বিয়ারের সূত্রের সমন্বয়, 447 পৃষ্ঠা ল্যাম্বার্ট ও বিয়ারের সূত্রের সমন্বয়, 447 পৃষ্ঠা ল্যাম্বার্ট ও বিয়ারের সূত্রের সমন্বয়, 48 পৃষ্ঠা উদাহরণ 1, উদাহরণ 2, 448 পৃষ্ঠা উদাহরণ 1, উদাহরণ 2, 450 পৃষ্ঠা, 450 পৃষ্ঠা এএস ব্যবহারের ক্ষেত্র, 450 পৃষ্ঠা এএস ব্যবহারের ক্ষেত্র, 50 পৃষ্ঠার নিচে ইউভি ভিজিবল বর্ণালীতে ব্যবহৃত ডিটেক্টর, 450 পৃষ্ঠার নিচে ইউভি ভিজিবল বর্ণালীতে ব্যবহৃত ডিটেক্টর, 51 পৃষ্ঠার নিচে ব্যবহার, 451 পৃষ্ঠার নিচে ব্যবহার, 452 পৃষ্ঠা গ্যাস ক্রোমাটোগ্রাফি, 452 পৃষ্ঠা গ্যাস ক্রোমাটোগ্রাফি, 53 পৃষ্ঠা জিসিতে ব্যবহৃত ডিটেক্টর, জিসি এর ব্যবহার, 53 পৃষ্ঠা জিসিতে ব্যবহৃত ডিটেক্টর, জিসির ব্যবহার। আর ফাইনালি এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক সার সংক্ষেপ, ফাইনালি এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক সার সংক্ষেপ। বই দাগিয়ে দিলাম, বইয়ের অ্যাটলিস্ট সম্পূর্ণটা পড়তে পারলে খুব ভালো, আর যদি না পারো অ্যাটলিস্ট যতটুকু দাগানো আছে অতটুকু যেন পড়ার বাদ না থাকে। আমরা খুব চমৎকার ভাবে আগে ক্লাসগুলো কাভার করব, ক্লাসের পড়াটুকু কাভার হয়ে গেলে মানে মোট 17টা ক্লাসের পড়া শেষ হওয়ার পর অ্যাট লিস্ট বইয়ের দাগানো অংশটুকু আমরা পড়ে শেষ করব, তারপর প্র্যাকটিস শিটে হাত দিব। আজকে এই অধ্যায়ের জন্য এতটুকুই। আমাদের পরিমাণগত রসায়ন পড়া শেষ হলো। আমাদের পরবর্তী কার্যক্রম সংক্রান্ত নোটিশ গ্রুপে দেয়া হয়ে গিয়েছে। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের নোটিশগুলো খেয়াল করবা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পরিমাণগত রসায়নের পড়াগুলো চমৎকার ভাবে পড়বা। প্রথমে ক্লাসের পড়াগুলো শেষ করবা, পরে বইটা পড়বা, দেন প্র্যাকটিস শিট উদ্দীপক এমসিকিউ পড়ে শেষ করবা। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।